হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কিমা কষার একটা রেসিপি। আমার চ্যানেলে তো আগে মটন কারি, মটনের ঝোল, পাতলা ঝোল রেসিপি শেয়ার করেছি। আজকে আমি একদম ডিফারেন্স টাইপের একটা মটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হলো মটন কিমা কষা। তার জন্য আমি এখানে 600 গ্রাম মটন আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে এসে আমি আরেকটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একদম কিমা করিনি, একটু জাঙ্ক পিস রেখেছি আমি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বাকি প্রসেস করে নেবো। তার জন্য আমি প্রেশার কুকারে সমস্ত মাটনটা ঢেলে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আমি দিয়ে দেবো একটু তেজপাতা। আর এখানে এই লঙ্কাটা থেকে, শুকনো লঙ্কাটা থেকে হাফ আমি দিয়ে দেবো, পুরোটা দেবো না, আর হাফ মানে হাফটা আমি পরে রান্নাতে ইউজ করব। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন আমি দিয়ে দেবো এখানে জল, মানে আমি মাটনের যতটা জল ইউজ করব সেই পরিমাণের আমি জল দিয়ে এবার একটু সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 3টে সিটি মেরে নেব। তো 3টে সিটি আমার মারা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন আমার মাটন আর চর্বিগুলো খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে। তো দেখুন আমি পুরোটা মাটন আমি বাটিতে তুলে নিয়েছি। এখন বাকি রান্নাটা করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আলু, আমি দুটো আলু, ছোটো সাইজের আলু আমি ডুমডুম করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব একটা বাটিতে। এখন এই তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু সেই হাফ শুকনো লঙ্কাটা। এবার এই মশলাটা দিয়ে যখনই একটু স্মেল ছেড়ে দেবে, তখনই আমার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও আমার হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে কষে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর হলুদ গুঁড়ো, আর এখানে একটু মিট মশলা আমি দিয়ে দিলাম। এবার সমস্তটা দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। তো আমি এবার একটু ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা দিয়ে, মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাটনগুলো, যেগুলো সিদ্ধ করে আগেই তুলে রেখেছিলাম বাটিতে। তো মাটন দিয়ে এবার ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প জল, যেটা মটনটা আগে সিদ্ধ করেছিলাম। অল্প জল দিয়ে আমি প্রথমে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো বাকি সমস্ত জলটা, মানে পুরো জলটাই আমি দিয়ে দিচ্ছি, যে জলটাই আমি মটনটা সিদ্ধ করেছিলাম। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু নুন, যেহেতু জল দিয়েছি তাই আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখতে হবে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন ঝোলটা প্রায় টেনে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি একটু ভালো করে। আর আমার মাটনটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে টাইম লাগবে না। আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 2-3 মিনিট ঢেকে রাখবো। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেবো এতক্ষণে আমার মাটনটা হয়ে গেছে। আর আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো
তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার মাটন কিমা কষার ফাইনাল লুক। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন, গরম ভাত কিংবা রুটির সঙ্গে এটা দারুণ জমে যায়। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।